বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে কোশ্চেনগুলি তোমাদের আপকামিং পুলিশ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, যে রুটের উপরে 90 প্লাস, এভাবে আমাদের 90 প্লাস এভাবে 90 ইনফিনিটি পর্যন্ত চলছে, নিচে আমাদের 30 মাইনাস এভাবে আছে। এর আমাদের মান কত হবে এটি আমাদের নির্ণয় করতে হবে। তো ক্লাস মক টেস্ট আকারে থাকবে, তো নিজে থেকে প্রতিটি কোশ্চেনকে অবশ্যই সলিউশন করার চেষ্টা করবে। এবং এই সমস্ত কোশ্চেন সেট আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো কিভাবে হয়ে থাকে, এই দেখো রুটের উপরে যদি 90 প্লাস বা যেই হোক এক্স প্লাস দিয়ে ধরে নাও আজ চলছে, এইভাবে যদি চলে ডট 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 আর ইনফিনিটি পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে এটাই কি করতে পারি আমরা, প্রথমত এক্স ধরে করতে পারি। তো আমরা এক্স ধরে করবো না, এক্স ধরে করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। তো এই যে 90 ভিতরে যেটা আছে এটাকে আমাদেরকে ভাঙতে হবে, গুণ আকারে ভাঙতে হবে, যাতে আমাদের এই যে দেখো 9 × 10 করছি আমি, 9 × 10। তো 9 × 10 যদি করি তাহলে কি চলে আসবে, আমাদের 90 আসবে। এমনভাবে ভাঙবে যাতে এই যে দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স যাতে আমাদের 1 হয়। এই দুটো ডিফারেন্স যদি 1 হয় তাহলে আমরা এখানে ট্রিক লাগাতে পারবো। কি ট্রিক লাগাতে পারবো, যদি এরকম ডিফারেন্স যদি 1 হয়ে থাকে তাহলে এখানে যদি পজিটিভ সাইন থাকে তাহলে এর পুরোটার মান হয়ে যাবে বড়টা, মানে 10 হয়ে যাবে, এখান থেকে 10 হয়ে যাবে। এবার এটার যেটা আছে এটা আমাদের 30কে যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে, অনেকভাবে ভাঙাতে পারি, 3 × 10 করতে পারি, এরকম ভাবে লিখে নিতে পারো আগে যে কোনগুলো যে হতে পারে 30 কত। তো আমরা জানি যে 30 5 × 6 ও 30 হয়, যেখানে আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের কত 1। এবার এখানে আছে সাইন কি আছে, নেগেটিভ। নেগেটিভ সাইন থাকলে অ্যান্সার হবে কোনটা, ছোটটা, ছোটটা এখান থেকে অ্যান্সার আসবে। তো উপরে অ্যান্সার আসবে এই পুরো যে সিরিজটা আছে, এই পুরো সিরিজটার অ্যান্সার এসে যাবে যে 10। এর নিচের দিকে যে পুরো সিরিজটা আছে এর অ্যান্সার আসবে 5। তো এই দুটোকে যদি আমরা কাটাকাটি করি এসে যাবে আমাদের 2, এবং 2 আমাদের উত্তর। উত্তর হবে আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন দেখব কি আছে, কোনো অফিসের সব কর্মচারীদের মাসিক গড় বেতন 120 টাকা, অফিসারদের গড় বেতন 460 টাকা, এবং বাকি কর্মীদের গড় বেতন আছে আমাদের 110 টাকা। অফিসারের সংখ্যা 15 জন হলে অফিসার বাদে বাকি কর্মীদের সংখ্যা কতজন সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এই ধরনের কোশ্চেন আমরা ক্লাসে করেছি। কি অ্যাপ্লাই করবো আমরা এখানে, মিক্সচার এবং অ্যালিগেশনকে অ্যাপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। তো মিক্সচার এবং অ্যালিগেশন অনুযায়ী কি হবে, আমাদের প্রথমে এই যে অফিসার এদিকে নিয়ে নেব, এদিকে ওয়ার্কার নিয়ে নেব, মানে কর্মীকে নিয়ে নেব। মোট অফিসারের বেতন কত, অফিসারদের যেটা আছে গড় বেতন কত, 460 টাকা। প্রথমে অফিসার নিতে পারো বা কর্মী যেটা হোক নিতে পারো। বাকি কর্মীদের গড় বেতন কত, 110 টাকা। এবার সবারই, অফিসার এবং কর্মী সবারই গড় বেতন কত, 120। গড়টা আমাদের কি আসবে, মিন হিসেবে চলে আসবে। এবার আমাদের মিক্সচার এবং অ্যালিগেশনে কি হয়ে থাকে, আমাদের এদিকে বড় থাকে একদিকে কম থাকে, বড় এবং কম, মিডিলে আমাদের কি থাকে, মধ্যম থাকে। তো আমাদের বিয়োগ কিভাবে হয়, বড় থেকে মধ্যমটা বিয়োগ, মধ্যম থেকে ছোটটা বিয়োগ। তাহলে এই যেটা বড়, বড় থেকে মধ্যমটা বিয়োগ, এটা বিয়োগ করলে কত আসবে, 340। এবার এইখান থেকে এটাকে যদি বিয়োগ করে আসবে কত, 10। এইবার এটার যদি আমরা রেশিও নিয়ে নিই, এই রেশিওটা এসে যাবে কিসের, অফিসার এবং কর্মীর সংখ্যার অনুপাত চলে আসবে। তো এটা কত চলে আসছে, 1 × 34, মানে অফিসারের সংখ্যা 1:34, অফিসার এবং কর্মীর সংখ্যা। এবার এখানে প্রশ্নতে আমাদের অফিসারের সংখ্যা বলে দিয়েছিল কত, 15 জন। তো এখানে তুমি হয় একটাকে 15 যেভাবে হোক করো, যেভাবে 15 করার জন্য কি করতে হবে, আমাদের 15 দিয়ে গুণ করতে হবে পুরোটাকে, অথবা ধরে নাও যে অফিসারের সংখ্যা 1 মানে কি x জন, কর্মীদের সংখ্যা 34 x জন। এবার x সমান সমান 15, এবার 34 x সমান সমান কত বের করে নাও, x এর জায়গায় 15 বসিয়ে দাও। তাহলে 34 × 15 করবো আমরা। তা 15 4 15 60 শূন্য, হাতে 6, 3 15 45, 6 আমাদের 51, 510। তাহলে এখানে বাকি কর্মীদের সংখ্যা কত, 510 জন। অফিসার বাদে বাকি কর্মী এসে যাবে আমাদের 510 জন। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। টোটাল যদি জিজ্ঞেস করা হতো যে টোটাল কতজন আছে এখানে, তো টোটাল আমাদের এর সঙ্গে আরো 15 যোগ করে দিতাম, তাহলে হয়ে যেত আমাদের কত, 525 জন।
প্রশ্নতে দেখবে যে কি চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে। যদি টোটাল চাওয়া হয় তাহলে টোটালটা বের করবে, যদি অফিসার চাওয়া হয় অফিসার বের করবে, কর্মী চাওয়া হলে কর্মী বের করবে। তো এখানে আমাদের কি উত্তর এসে গেল? অপশন ডি। নেক্সট কোশ্চেন, এই যে একটি বাক্সে মোট যেটা আছে আমাদের 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বক্সে মোট কত টাকা রয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 1 টাকা মানে কি 100 পয়সা, 50 পয়সা, এদিকে 25 পয়সা। মুদ্রার সংখ্যার অনুপাত কত? ধরে নিচ্ছি 2x, 3x, 7x। এবার তোমার 1 টাকার দুটো কয়েন আছে, তোমার কাছে ক টাকা আছে? 2 টাকা আছে। বা এখানে ধরে নাও যে তোমার কাছে 100 টাকার 10টা নোট আছে, তাহলে তোমার কাছে কত আছে? কিভাবে বের করবে? 100 × 10 করব, তাহলে 1000 টাকা আছে তোমার কাছে। তো সেটাই আমাদের কি এখানে, এটা হয়ে গেল মুদ্রার সংখ্যা। এই মুদ্রার সংখ্যাটা আবার কোশ্চেনে কত দেওয়া আছে এখানে দেখো, এই মুদ্রার সংখ্যার সমষ্টি, মানে সব মুদ্রাগুলোকে যোগ করলে এসে যায় কত? 384টা। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারো, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নাও। তাহলে এখানে কত আসবে বলো তো? 10 12 12x = 384। তাহলে এক্স এর ভ্যালুটা আসছে কত? 3 × 36 12 × 24 32টা। এক্স এর ভ্যালু 32, তো এক্স এর ভ্যালু এখানে পুট করতে পারো। তো আমরা পুট করছি না, একটু অ্যাডভান্স করে নিয়ে তারপর করছি। দেখো, কারণ আমাদের কাছে কি টোটাল কত টাকা আছে বাক্সে সেটা বের করতে বলা হয়েছে। তো এখানে ভ্যালু 100 পয়সার 2x টা টোটাল কয়েন আছে, তাহলে টোটাল এখানে সবগুলো মিলে কত আসবে আমাদের? 200x, এটা আসবে 200x, এটা আসবে 150x, এটা আসবে আমাদের কত? 175x। এটা হয়ে গেল কি বলতো? টোটাল টাকা। এখানে পয়সায় আছে, তো টোটাল এত টাকা বা এত পয়সা, এগুলো সবগুলোকে যোগ করব। তাহলে কত আসবে? 300 400 525, 525x পয়সা, সবগুলো পয়সায় অনুপাতে যেহেতু আছে, তো সেই বাক্সে মোট টোটাল 525x পয়সা আছে। তো এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 32। তো এক্স এর ভ্যালু আমরা বসিয়ে দেবো এখানে 32 × 32। তো এত পয়সা আছে সেই বাক্সে মোট। তো এখানে আমাদের কি পয়সা তো থাকলে হবে না, আমাদের টাকায় কনভার্ট করতে হবে। তো কি করবো আমরা? 100 দিয়ে একটা ভাগ করে দেবো, তাহলে আমাদের কি টাকায় হয়ে যাবে এটা। তো 25 দিয়ে কাটলে কত? 25 দুগুণ 50, 25 একে 25, 25 দিয়ে কাটলে 4 25 নয় 100, 4 দিয়ে কাটলে 4 8 32, 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 8 দুগুণ 16, 164, 168। তো 168 টাকা মোট টাকা সেই বাক্সে আছে। অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো সংখ্যা প্রথমে 25% বৃদ্ধি পায়, তারপর যেটা আছে 25% হ্রাস পেলে মোটের উপরে সংখ্যাটি বৃদ্ধি বা হ্রাস কত হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য কি আমরা পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করব, x + y ± xy / 100। প্রথমে বাড়লো তারপরে কমলো, বা প্রথমে দুটোই বাড়লো, বা একটি বাড়লো একটি কমলো, বা একটি কমলো একটি বাড়লো, যখনই যেইভাবে হবে পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করতে হবে তাহলে হয়ে যাবে। এখানে x এর ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা এখানে ডিপেন্ড করবে বৃদ্ধি হচ্ছে নাকি হ্রাস হচ্ছে সেটার উপরে, বা কম বা বেশি সেটার উপরে। তো এখানে আমাদের কি বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা কি পজিটিভ 25। এখানে তারপর এটা 25% হ্রাস পাচ্ছে মানে কি নেগেটিভ। এই এবার এখানে কি x এর ভ্যালু প্লাস মানে বৃদ্ধি হচ্ছে, y এর ভ্যালু মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি আসবে আমাদের? মাইনাস চিহ্ন আসবে। তাহলে এখানে কি 25 × 25 / 100। এটা কেটে যাবে, 25 × 25 করলে কি মাইনাস আসবে 625, / 100 আছে মানে পয়েন্টটা এখানে চলে যাবে 6 পরে। তো এখানে -6.25%। এবার এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমার ডিনোট করছে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে মোটের উপরে বৃদ্ধি না হ্রাস হচ্ছে? হ্রাস হচ্ছে। কত হ্রাস হচ্ছে? 6.25%। তাহলে এখানে আমাদের 6.25% হ্রাস পাচ্ছে। উত্তর হবে উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, এ বি ও সি তিনজন মোট যেটা আছে 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসায় 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে সেটি নির্ণয় করতে হবে। তো এই নাও এ, এই নাও বি, এই নাও আমাদের সি। সি এক্স টাকা ব্যবসাতে ইনভেস্ট করছে ধরে নিচ্ছে। এবার বি যেটা আছে সি এর থেকে 300 টাকা বেশি। বি যে আছে সি এর থেকে 300 টাকা যদি বেশি হয় তাহলে বি কত? এক্স প্লাস 300। নেক্সটে আমাদের কি আছে এ, যে এ আবার কি বলেছে? বি এর থেকে 500 টাকা বেশি। বি কত টাকা? এক্স প্লাস 300 টাকা ইনভেস্ট করেছে,
তাহলে এ কত হয়ে যাবে এক্স প্লাস 800 টাকা। ঠিক আছে, কেন 800 হলো বলতো, এখানে 300 ছিল, এর থেকে আরও বেশি, 500 টাকা বেশি। তাহলে এক্স প্লাস 300 প্লাস 500 মানে কি এক্স প্লাস 800। এবার এখানে কি, যে তিনজনের মোট টাকা কত আমাদের 4700 টাকা মোট টাকা। তাহলে এটা আবার কি, তাদের মোট টাকা, তো এই দুটো এগুলোর যোগফল ইকুয়াল কত, 47-এর সঙ্গে সমান। এগুলোর যোগফল কত, 47-এর সঙ্গে সমান। তাহলে এদের যোগফল কত চলে আসবে, 3x ইন্টু দিয়ে কত 1100, 1100 টাকা এবার যদি একবারে কনভার্ট করে দিই, মাইনাস যদি করে দিই, তাহলে কত আসবে, এটা 3600। তাহলে এক্স এর ভ্যালুটা কত চলে আসবে, 1200। এক্স এর ভ্যালু যদি 1200 চলে আসে, এ বি সি এর টাকার অনুপাতটা নির্ণয় করে নিই আমরা, যে সি এর তাহলে কত, সি এক্স এর ভ্যালু সি মানে কত, সি 1200 টাকা, বি 1200 প্লাস 300 মানে কত 1500 টাকা, এ তাহলে কত 2000 টাকা, কেন এই যে 1200 প্লাস 800 2000 টাকা। এবার এ বি সি এদের অনুপাতটা কত, 10 15 12। এটা হয়ে গেল কি বলতো তাদের যে লাভের অনুপাত, কারণ টাইমটা কি, টাইমটা তো সেম, 1 বছরের জন্য এখানে তারা ইনভেস্ট করেছে, বা টাইম এখানে কি বলা হয়েছিল যে বিনিয়োগ করে ব্যবসাতে এত টাকা লাভ হলো, টাইম যখন বলে দেওয়া মানে তাহলে কি নির্দিষ্ট টাইম, সবাই সেম টাইমের জন্য ইনভেস্ট করেছে, তো সেম টাইমের জন্য যদি ইনভেস্ট করে কি অনুপাত নিলে টাইমগুলো কেটে যাবে সেখান থেকে, তো এত টাকা যেটা আছে তাদের ইনভেস্ট হয়েছে। ঠিক আছে, এবার টাকার সঙ্গে টাইমকে গুণ করে দিলে সেটা কি আমাদের লাভের অনুপাত চলে আসে। তো এখানে আমাদের যেহেতু টাইমটা নির্দিষ্ট, তাহলে এটাই আমাদের কি তাদের লাভের অনুপাত। এটাই আমাদের যদি লাভের অনুপাত হয়ে যায়, তাহলে এখান থেকে এ কত টাকা পাচ্ছে, টোটাল লাভ হয়েছে 1410 টাকা, এখান থেকে এ পাবে কত 20/20, 30 40 47, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 4 12 13 14, হ্যাঁ 30। তাহলে এখানে কি কত আসবে আমাদের 600 টাকা। তাহলে এ যেটা আসে কত টাকা পাবে, 600 টাকা পাবে, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে ওই টাকা 3 গুণ হবে। তো এই কোশ্চেন বেসিক কনসেপ্টে অনেক করিয়েছি, এখন থেকে যেটা আছে তোমাদের ট্রিকে করাবো। দেখো ট্রিকে করানোর জন্য কীভাবে করতে হয়, কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে 4 গুণ হবে যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে প্রথমে কি বের করতে হবে আমাদের, রেট অফ ইন্টারেস্ট, তারপরে যেটা আছে আমাদের টাইমকে বের করতে হবে। কারণ প্রথম কন্ডিশন থেকে আমরা যদি রেট অফ ইন্টারেস্টকে বের করতে চাই, তাহলে কি আসবে বলো তো, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 100 ইন্টু দ্বিগুণ, দ্বিগুণ থাকলে কি এক, যত গুণই থাকুক এক কমে যাবে, এক কমিয়ে দিলে এটা কত চলে আসবে 1, ডিভাইড বাই কি আসবে টাইম, রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে কি আসবে টাইম, টাইম 10, তার মানে রেট অফ ইন্টারেস্ট কত 10%। এবার আমাদের দ্বিতীয় কন্ডিশনে কত বছরে ওই টাকা 3 গুণ হবে, তাহলে টাইম বের করতে হবে, টাইম ইজ ইকুয়াল টু কি 100, প্রতি ক্ষেত্রে 100 আসবে, গুণ এখানে 3 গুণ হবে, তাহলে এখানে কত আসবে 2, এক কমিয়ে দেবে জাস্ট, ডিভাইড বাই কত রেট অফ ইন্টারেস্ট, এবার মানে রেট অফ ইন্টারেস্ট মানে 10, তো রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে টাইমটা ডিভাইড হবে এবং টাইমের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা ডিভাইড হবে। তো এটা কাটো, এটা কাটলে কত এসে যাবে 20 ইয়ার, 20 বছর। কার কার মাথার উপর দিক থেকে গেলেও কমেন্ট করবে, মাথার উপর দিক থেকে যদি যায় তাহলে অবশ্যই কমেন্ট করবে, কিংবা প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখে নেবে, সেখানে যেটা আছে তোমাদের একদম বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করা আছে, যদি বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করতে হয় সেটা অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে, নেক্সট ক্লাসে যেটা আছে সেটা করিয়ে দেবো অবশ্যই। কিন্তু ট্রিকটা জানা থাকলে যেটা আছে 5-10 সেকেন্ডে সলিউশন করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখবো, দেখো 5% সুদ, সুদের হারে কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 1.50 টাকা, তাহলে টাকার পরিমাণ কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। কি আমাদের প্রিন্সিপাল ইজ ইকুয়ালস টু কি হয়, ডিফারেন্স ইন্টু 100/r তার হোল স্কোয়ার, 2 বছরের ক্ষেত্রে এটা হয়ে থাকে আমাদের। তো শুধু জাস্ট মানগুলোকে বসিয়ে দাও তাহলেই হয়ে গেল। ডিফারেন্স কত 1.50 ইন্টু 100/r মানে কত 5 ইন্টু 100/5 স্কোয়ার আছে ওই জন্য দুবার লিখে দিলাম, পয়েন্ট উঠে গেলে 100, এটা কাটলো 25 দিয়ে যদি কাটি 4 25 সঙ্গে 100, 150 ইন্টু 4 করলে কত আসবে 600 টাকা। তাহলে প্রিন্সিপালটা কত আসবে, টাকার পরিমাণ 600 টাকা, উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 12টি কলা 5 টাকায় কিনে 7 টাকায় 10টি কলা বিক্রি করে, তার লাভ বা ক্ষতি কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এদিকে লিখবো আমরা কোয়ান্টিটি
এদিকে লিখবো রুপিস। কোয়ান্টিটি কেনার টাইমে কটা, 12টি কলা ক টাকায় কিনেছে, 5 টাকায় কিনেছে। বিক্রি করার টাইমে এসপি, সেল যখন করছে তখন কি কোয়ান্টিটি, এখানে আবার 7 হবে না কিন্তু, 7 টাকায়। তো কোয়ান্টিটি কত, 10টি কলা, তো 10টি কলা 7 টাকায় বিক্রি করছে। তো এখানে কোনাকুনি গুণ আছে, তো কোনাকুনি গুণ করে করতে পারো, অথবা যেটা আছে আমি তোমাদেরকে বলবো যে কোয়ান্টিটিকে সেম করে নাও। কোয়ান্টিটি মানে টোটাল পরিমাণ। ধরে নাও তুমি 3টে কলম কিনছো, তো 3টি কলম তুমি কিনছো 10 টাকা দিয়ে, বিক্রি করার টাইমে 3টি কলমে বিক্রি করছে 12 টাকা দিয়ে, ক টাকা লাভ হচ্ছে কি হচ্ছে ইজিলি বের করতে পারবে। ঠিকই এখানে আমাদের কলা ছিল 12টি কলা 5 টাকায় কিনেছে এবং 10টি কলা 7 টাকায় বিক্রি করছে। তো আমি যদি কলার সঙ্গে যদি সেম করে দিই, যে করে হোক, যে ধরে এখানে এক্সটি কলা 5 টাকায় কিনে এক্সটি কলা 7 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ ক্ষতি সব ইজিলি বের করে নিতে পারবো। তো সেটা করার জন্য কোয়ান্টিটিকে সেম করব। কোয়ান্টিটি সেম করার জন্য কি করবে, 5 এবং 12 এবং 10-এর মধ্যে লসাগু নিয়ে নাও, লসাগু নিয়ে নে বা এমন কিছু দিয়ে গুণ করো যাতে সেম হয়ে যায়। তো কি দিয়ে গুণ করব, দেখো এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি 5 12 60 হয়ে যাবে, এটাকে যদি 6 দিয়ে গুণ করি 6 10 এটা 60 হয়ে যাবে। দেখো এটা কত, এটাও 60 এটাও 60। এবার দেখো তোমার কাছে ক্যালকুলেশন কিন্তু ইজি হয়ে যাবে যে 60টি কলা গুণ করার টাইমে কোয়ান্টিটি রুপিস দুই দিকেই কিন্তু গুণ করতে হবে, কিন্তু সেম তোমাকে বানাতে হবে কোয়ান্টিটিটাকে, যে টোটাল নাম্বার অফ কলা বা যে টোটাল নাম্বার অফ প্রোডাক্ট যেটা আছে সেটাকে সেম বানাতে হবে। তো এখানে 5 5 এটা 25, 6 7 42, ঠিক আছে। মানে 60টি কলা 25 টাকায় কিনে 60টি কলা 42 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ হলো ক টাকা, 25 টাকায় কিনে 42 টাকায় বিক্রি করছে, মানে 17 টাকা লাভ। এবার লাভের পার্সেন্টেজ বের করতে হবে। তো পার্সেন্টেজ কার উপরে বের করবে, কেনা দামের উপর 25 টাকার উপরে, 25/100 কাটলে 4, তাহলে এখানে 17, 4 17 কত, 68%। তাহলে লাভের হার কত, 68%। উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, একটি ট্রেন একটি পোস্টকে 15 সেকেন্ডে ও 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো ধরে নাও ট্রেনটির দৈর্ঘ্য এক্স, নির্দিষ্ট স্পিড সেম স্পিডে যাচ্ছে, প্রথমে যখন টেলিগ্রাম পোস্টকে যে স্পিডে পার করছে তারপরে যেটা আছে আমাদের প্ল্যাটফর্মকেও একই স্পিডেই পার করছে। তো যখন ট্রেনটি একটি পোস্টকে অতিক্রম করছে তখন ডিস্টেন্সটা কী হবে, এক্স, কারণ তখন কি ট্রেনের দৈর্ঘ্যটাই তার ডিস্টেন্স। বাই টাইম যদি করি, কত টাইম, 15 সেকেন্ডে, তো এটা কি হয়ে যাচ্ছে বলো তো, এটা স্পিড 1 বা ট্রেনটার স্পিড। তো এবার দ্বিতীয় ক্ষেত্রে আবারও দেখো যে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, তো যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন ডিস্টেন্সটা কি এসে যাবে, ডিস্টেন্স এসে যাবে এক্স প্লাস 100। তাহলে এক্স প্লাস যদি 100 হয় তাহলে ডিস্টেন্সটা এসে গেল এক্স প্লাস 100, কত সেকেন্ডে, 30 সেকেন্ডে। তাহলে ডিস্টেন্স বাই টাইম এটাও কি, এটাও স্পিড এটাও স্পিড, দুটো স্পিড কি ট্রেনের সেম, কারণ একই স্পিডেই যাচ্ছে। প্রথমে একটা পোস্টকে অতিক্রম করলো, তারপরে যেটা আছে গিয়ে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। তো এখানে কি কাটাকাটি করো, এটা 2, এক্স এর ভ্যালুটা কত আসবে, 2x মাইনাস এক্স ইজিক্যালস টু 100, এক্স এর ভ্যালুটা আসলো 100। এই এক্স এর ভ্যালুটাই কি ধরেছি আমি, ট্রেনের দৈর্ঘ্য ধরেছি, তো ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার। উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি নল কোনো চৌবাচ্চাকে 10 মিনিটে ও অপর একটি নল 15 মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি একসঙ্গে খোলা থাকলে কত সময়ে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো এ নল করছে 10 মিনিটে, বি নল করছে 15 মিনিটে। এখানে ট্রিক আছে, কি বলতো, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো 10 × 15 বাই 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে এটা কাটলে এটা 3, এই যে 6 মিনিট। এটা আমাদের কি টাইম এবং ওয়ার্কের, টাইম এবং ওয়ার্ক এবং নল চৌবাচ্চা আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করবো, অথবা লসাগু, এলসিএম মেথড। এলসিএম মেথডে যদি করি তাহলে এখানে কি 30 লসাগু আসবে। এখানে 10 মিনিটে 30 ইউনিট জল ঢোকে, তো প্রতি মিনিটে কত, 3 ইউনিট, এই প্রতি মিনিটে 2 ইউনিট, তাহলে এই দুটো যোগ দিয়ে ভাগ হয়ে যাবে, এই যে 5 6 মিনিট। তো এইভাবেও করতে পারো, তো এই ট্রিকও করতে পারো অথবা এলসিএম মেথডেও করতে পারো। ডাইরেক্ট যদি এরকম নর্মাল কোশ্চেন থাকে, কোনো কিছু লেজুর যদি না থাকে, তাহলে ট্রিকে অ্যাপ্লাই করাটা বেশি বেটার, কারণ সেখানে তোমাদের সময়টা বেঁচে যাবে। তো 6 মিনিট বন্ধুরা উত্তর, উত্তর অপশন এ। সব কিছুই জেনে রাখতে হবে, ট্রিকও জেনে রাখতে রাখবে, বেসিক কনসেপ্টও জেনে রাখতে রাখবে।
নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। প্রত্যেকে কমেন্ট করে জানাবে অ্যান্সার কি আসবে। যে একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে? পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করো, পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করে বলো যে এর অ্যান্সার কি আসবে। পেন পেপার ছাড়া এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার করা যায়, একদম কোনো পেন পেপারই লাগবে না। তো কে কে তোমরা পেন পেপার ছাড়া অ্যান্সারটা করতে পারছো সেটাও অবশ্যই জানাবে। এবং 5 সেকেন্ডের কোশ্চেন, 5 সেকেন্ডের বেশি লাগা উচিত না। যাদের কাছে তোমাদের 5 সেকেন্ডের বেশি টাইম লাগছে তোমরা অঙ্ককে আরও বেশি পরিমাণে প্র্যাকটিস করা শুরু করে দাও। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।